আজকে আমার ছোট্ট রাজকন্যার চুলগুনা কাটাইলাম, তার ওর চুলগুনা বড় হয়ে গেছে। ওই লিগে ভাবলাম যে মোর শ্বশুর বাড়িতে নেওয়ার আগে ওর চুলগুলো একটু কাটাইয়ে দিই, কারণ গ্রামের বাড়িতে দেখা যায় চুল বড় থাকলে গুঁড়ো গুঁড়ো গো এক সেট ডাক নেহরম করে বোঝে না। তাই যে কেহিন দামে গো ভাইয়া আবার নূতন ওর না ভিন্দে এমকে আবার বউ সাজাইয়া দিতে এসেছিল, তার বউয়ের শখ যেন পূর্ণই হয় না। আর হিন্দে যে গুঁড়ো গুঁড়ো গো চুল তো আর আসুকা কাটান যায় না, কিছু নিয়ম কানুন করিয়ে কাটাইতে আর হিরম করিয়ে কাটাই নিয়েছে। সমস্ত কিছু ক্লাসিক ব্লগে শেয়ার করে দিম। মোর দাদুরা বউরা ভিডিও ডিসক্রিপ করবে না করলে মোটেও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বউ আপুরা মেয়েরা সকলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলটি ভালোই আছে। দুই রেগালের তিন আজকে ব্লগটা শুরু করে দিলাম। তার দেখেন আমি গো ভাইয়ের লইগিয়া আলাদা করে রাঁধছি, মোর লইগিয়া আলাদা করে রাঁধছি। কারণ আমি গো ভাইয়া এরকম করে যে মিষ্টি রোস্ট হয়, রোস্টটা খাইতে তেমন বেশি ভালো পায় না, ঝালটা খাইতে বেশি ভালো পায়। ওই লেগে আমি গো ভাইয়ের লেগে ঝাল রোস্ট করা হয়েছে, ঝাল ফ্রাই রোস্ট আর কি। আর মোর লেগে নর্মাল যে রোস্টটা করা হয় ওইটি, কারণ ঝালটার তিনে রোস্ট নর্মালিতে যে মিষ্টি যেটা হয় ওইটি মোর ধারে বেশি ভালো লাগে খাইতে। তার দেখেন দুই প্লেটে দুইজনেই খাইতেছি, কিন্তু আমি গো ভাইয়েরটা আলাদা করে রাঁধছি একটু ঝাল করে, মোরটা আবার আলাদা করে রাঁধছে, কারণ আম্মাকে ভাইয়া ঝাল খেতে ভালো পায়। আর ওই যে মোর শাশুড়ি যেরকম করে রাঁধছে বাটা মরিচ দিয়ে ওরম করে ঝাল ঝাল করে রাঁধতে দিয়েছি। আজকে খাইয়ে বেমালা ভালো বলতে আছে যে ঝাল ঝাল হয়েছে। আর নড়াইল জেলায় কিন্তু ঝাল রে টান টান ঝাল বললে থাকে, বুঝছেন? তো ওরম বলতে আসছিল যে খাইয়ে টান টান হয়েছে, অনেক মজা হয়েছে। আর এই হিন্দে আমার ছোট্ট রাজকন্যার চুলগুলো বড় হয়ে গেছে, বুঝছেন? মাথার উপর দিয়ে একসাথে খাড়াইয়ে থাকে, তার ওই লোকে ভাবলাম যে চুলগুলো কাটাইয়ে দিই। আর গুঁড়ো গুঁড়ো চুল কাটাইতে গেলে কিছু নিয়ম কানুন আছে, ওরম করে কাটাইতে এসেছিলো আর কি। আর সেলুন থেকে কিন্তু ঘরের লোক চলে আসছে, সুন্দর করে চুলগুলো কাটাইবে। তার কাটানোর লেগে এখানে প্রথমে যে কাঁচা হলুদ 7 টুকরা করে নিয়ে, এরপরে এর ভিতরে কৌড়ার তেল মাহাইয়া, এরপরে ওই কেসিতে, এরপরে ওই যে দিয়ে চুল কাটবে আর কি, বুঝলেন? এর ভিতরে সুন্দর করে তেল দিয়ে ঘষে ঘষে নিতে এসেছিলো, একটু গরম পানি নিয়েছিল। আর চুল তো এহিন্দে কিছু নিয়ম কানুন করে কাটাইতে আসে। এহিন্দে আমি গো ভাইয়ে মোরে আবার একটু গিফট দিয়েছে, বুঝলেন? আসুকা সারপ্রাইজ গিফট যে একে বলে আর কি। তার পাইয়ে তুমি বেমালা খুশি হয়ে গেছি। কোনো মাতারিরা যদি কোনো গিফট পায় হাজব্যান্ডের কাছে তিনে, তাহলে তো বেমালা খুশি হয়। ইয়ে কি খুশি না ওর বিশে কাঁদি। তার দেন কি সুন্দর একটা ড্রেস মোর একটা 3 পিস দিছে, বলছে যে ঘরে পরিয়ে ফেলে বেমালা সুন্দর লাগবে। হ্যাঁ, মোর তো বেমালা ভালো লাগছে। এটা করলে একটু পিস কালারের ভিতরে ড্রেসটা, বুঝছেন? আর এই ড্রেসগুলো কিন্তু চাইলে পাকিস্তানি প্যাটার্ন কইরা মুই যে একটু ড্রেসগুলো ফিনতে অনেকেই কমেন্ট করে থাকেন কোন পেজগুলো নেছেন। এইগুলো আপনারা এরকম আনস্টিচ ড্রেস কিনে বানায় নিতে পারবেন, বুঝছেন? একটু শর্ট প্যাটার্ন করে সুন্দর করে বানায় নিলে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর হইবে। এই যে এটা কিন্তু হাতার অংশ দেখতে পাইতেছেন, আর এই যে ফুল লং ড্রেসটা দেখাই দিতেছি। কেউ চাইলে এটা লং করেও বানাইতে পারবেন, যত খুশি লোমফা মাতারি আছেন সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন, শর্ট করে ফেলতে পারবেন, যেভাবে খুশি সেভাবে ফেলতে পারবেন। এটা কিন্তু একালে কটনের ভিতর বেমালা আরামদায়ক। সামনে তো গরম চললেই আসছে, সুন্দর করে ড্রেসটা বানায় কিন্তু পরতে পারবেন। মোর এই ড্রেসটা দিয়ে আমাকে ভাইয়া বলতে এসেছিল যে মুই যে কদিন বাংলাদেশে আসি মোর সামনে ড্রেসটা পিন্ধে ঘুরবো, এত সুন্দর একটা ড্রেস তোমার গিফট করছি। তার ওড়নাটা দেখেন কি যে সুন্দর বড় নামাজি ওড়না, মুরব্বী হতে শুরু করে এককালে টিনেজার হতে শুরু করে সবাই কিন্তু ড্রেসটা পরতে পারবেন। ড্রেসটার কালার কিন্তু অনেক সুন্দর। আর আমাকে ভাইয়া এই ড্রেসটা নেহালুম এই পেজগুলো অর্ডার করে মোর লেগে গিফট করছে। আর কোনো দাদুরা যদি চান প্রিয়জনকে গিফট করতে এমন সুন্দর সুন্দর ড্রেস, অবশ্যই নেহালুম এই পেজগুলো কিন্তু অর্ডার করে কিনে দিতে পারেন। অনেক দাদুরা বুড়োরা ভয় পাইয়ে থাকেন যে অনলাইনে ড্রেস দেখি একরকম কিন্তু কেনার পর আরেক রকম, কিন্তু নেহালুম এই পেজে কিন্তু এরকম ঠকার কোনো ধরনের ভয় নেই। যা দেখতে পাইতেছেন অ্যাকচুয়ালি তাই পাবেন, তার তিন আরও বেশি সুন্দর পাইবেন। তার মধ্যে দাদুগো বুয়োগো সুবিধার্থে নেহালুম এই পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে আমি ক্যাপশনে দিয়ে দেবো। এইরকম সুন্দর সুন্দর ড্রেস চাইলে কিন্তু আমরাও কিনে নিতে পারেন। বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ড্রেস আপনারা পাইয়ে যাবেন। তারা আবার চলে আসছে একটু চুল কাটাইতে। দেখেন এই যে চুল কাটানোর লেগে প্রথমে যে করতে হবে, একটু হালকা হালকা করে ভিজে ভিজে নিতে এসেছিলো, গরম পানি দিয়ে হালকা হালকা করে সোয়াই নিতেছিল। কিন্তু মোর মাইয়াতে একসার কানতে এসেছিল, ও কি আর মানে তার এখানে একটু হালকা কাঁচা হলুদের গুঁড়ো দিয়ে তারপর সুন্দর করে ওই যে কাঁচা হলুদটা কুচাইছিল না কেসির দিয়ে, হেই একটু মাথায় হালকা হালকা পোষা দিচ্ছে। এরপর নাকের ভিতরে একটু হোঙ্গাইছে কাঁচা হলুদ যেন ঠান্ডা না লাগে, বুঝলেন? তার গুঁড়ো গুঁড়ো নাকি এরকম করে কাটায়। অনেক ধরনের সিস্টেম আছে, মুই এটা বলতে পারি না সঠিক, কিন্তু মুরব্বীরা বলে একটু এরকম করে কাটাইলে নাকি ভালো হয়। তা যেই হোক, এই যে দেখেন মোর ধারে না গুঁড়ো গুঁড়ো চুল বড় হইলে কিংবা দেখতে বেমালা ভালো লাগে মাসা। কিন্তু গ্রামের মানুষরা দেখে কি ওই যে গুঁড়ো গুঁড়ো চুল একটু বড় হইলে একসের নাইজেবেল করে দিবে, টাকবেল করে দিবে। মোর ধারে এককালেই ভালো লাগে না টাকবেল করলে, বুঝলেন? মোর ধারে একটু চুল থাকবে কি সুন্দর লাগে। আর এই হিন্দি আবার একটা চাইছিল, বুঝলেন? তার এক পুরো ঘর খুঁজছে কোথাও একটা পাইনি, বুঝলেন? এরপর আমি গো ভাইয়ার ওই যে পয়সাগুলো আসলো পকেটের ভিতরে দেখছিলাম, হিন্দা ওই 1 ইউরো আইনে দিয়েছিলাম আর 500 টাকা দিয়েছিলাম। আর তো 500 একটা চাইছিল, তো তার একটা আর পাইনি, ওরম করে দিয়েছি। আর এই যে এরপর ওই যে 21টা দুল লাগবে ওইও আবার মগো সাদেই আসলে হিন্দি এনে দিছি। এখন মোর মাইয়ে তো চুল কাটান যাইতেছে না, বুঝলেন? ও একসেল লড়াচড়া করতেছে, চুল কাটে একটু কুটকুট করে না গাটা, এর লেগে এরম করতেছে এরম করতেছে। বাপের কোলে হইয়ে একালে এদিক ওদিক ফিরে টিরে কি যে অবস্থা করছে, আস্তে আস্তে কাটানোর চেষ্টা করতেছি। আর যে দাদুটা কাটাইয়ে দিয়েছে অনেক সুন্দর করে আস্তে ধীরে যত্ন করে কাটাইছে, অনেক ভালো লাগছে। দেখেন কতটা সময় নিয়ে কাটতেছিল। তার গুঁড়ো গাড়াগো চুল কি আর
চুলের কাটা এত সহজ কথা বোঝেনি, ও এমনিতে ঘুমায়, যেই ওই কেসিটা লাগে না চুলের ভিতরে এই একসের উঠতে যায় বোঝেনি। ইলিমার আবার একটু আশাআশি করতেছিলাম যে বাপের কোলে চুল কাটতে এসে, এরপরে কত মুলি করে মরামরি করে। তার দেখেন এই যে দেখেন কি সুন্দর করে সিটি করিয়ে এরপর সাইড দিয়ে বিভিন্ন কাটিং করিয়ে দেওয়ার চেষ্টা করতে আছে। মুই আবার বলছি যে এরকম করিয়ে কাটিং করিয়ে দেন। তার ওর চুল কিছুদিন পরে টাকবাল করে দিন বুঝলেন, এক ফিট তো ফালাইতেই হইব, ওই টাকবালটা করবো কিছুদিন পরে। কিন্তু এখন যেহেতু একটু গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে নিয়ে যাম, তার ভাবলাম যেন বেলু মাথায় না নিয়ে যে, কারণ গ্রামের বাড়িতে তো একসের কাল শীত পড়বে, তো ওই লেগে হালকা করে কাটাই নিতে এসে কিছুদিন পরে একবারে টাকলুবাল করে দিব মানে। তার যেই হোক এই এক ফিরি কাটমু, হের পরে কোলে আর কাটমু না, এরপর চুলগুলো একটু বড় করবো, চুল বড় থাকলে ঘুরে ঘুরে কি সুন্দর দেখে মাসাল্লাহ দিলে। এরপর দেখেন বাপের কোলেও থাকতে আসেন, এরপর মুই এবার কোলে একটু খাড়া করেছেন, দেখেন কি একসের ডলাডলি করতে আছে, কুটুর কুটুর করতে আছে। মোর কোলেও একসেল লড়তে এসে তো কাটাকাটিতে একটু সমস্যা হইতে এসেছিলো, তার যে দাঁতটা কাটাই দিতে এসেছিলো চুল, উনি আবার বলতে এসেছিলো যে মোহের ভিতর ফিডের কিংবা কিছু দিয়ে রাখেন যেন ওই ধ্যানে থাকে। তার ওই ধ্যানে থাকবে কীভাবে, খাড়া করে রাখলে কি ওই খায়, হ্যাঁ তো খাইবে না। এরপরে আবার একটু পাউডার দিয়ে দিতে এসেছিলাম যেন চুল কুটকুট না করে। এরপরেও কোনোভাবে কাটা যাইতেছে না, কাটতে গেলো বেমালা ঝামেলা হয়েছে। এরপরও শখ করে একটু করে একটু সাইজ টেজ করছি আর কি, দেখতে বেমালা ভালো লাগবে। আর দেখা যায় ঘুরে ঘুরে চুল কাটলে চেহারাটা দেখতে একটু অন্যরকমের লাগে বোঝেন। এরপরে আবার বাপের কোলে দিছি, দিয়ে বলতে আছে মুই তাহলে ফিটেরটা ধরি, এই ধ্যানে যদি থাকে হিন্দে যদি একটু কাটাই না যায়, মোর কোলে রাখলে তো আমি গো ভাইয়ে আবার ওই ফিটের ধরতে পারতেছে না বুঝছেন। তারা অনেক বুয়ারা এত কমেন্ট করেন এই ফর্মুলা মিল্ক নিয়ে যে ব্রেস্ট ফিডিং করাই না, ফর্মুলা খাওয়াই, অনেক কথাই বললে থাকেন। মুই ক্যালকেলি বলছি আমি দুইটাই করি বুঝছেন, ব্রেস্ট ফিডিংও করাই, এরপরে গুলো ফর্মুলাও দিই। কিন্তু ব্রেস্ট ফিডিং ওরম করিয়া ও পেট ভরে না, সেক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা দিয়ে থাকি। আর অনেক বুয়ারা এটাও জানতে চায় যে কতবার দেই, কখন দেই, কতক্ষণ পর দেই, এটা কোনো নিয়ম কানুন তো আর মাইপে দেওয়া যায় না। যখন ঘুরে ঘুরেরা কান্দে, খিদে লাগে, ওর আবার খিদে লাগলেও হাত খায়, দুই হাতে স্যার খাইতে থাকবে। তো যে কালা বুঝি তোর খিদে লাগে সেকালে ফর্মুলা দিই। অনেক সময় ও ফর্মুলা মিল দিলে ফিটের মুখে দিলে বোঝেন অনেক সময় খাইবে না, টানবে না, সেক্ষেত্রে আবার ওরা কী করে ব্রেস্ট ফিডিং করে, তখন আবার ওইটে খায়। ওর মন মর্জি, ও কানতে থাকে, কখন যে কোনটা খাইবে কোনো দিশে পামু না। তারপরে একটা দিই, যদি ওর মনে ইচ্ছা হয় সেটাও খাইবে, মনে ইচ্ছা না হলে আবার জিব্বে দিয়ে ঠেলে দেবে, খাইবে না, তখন আবার আরেকটা দিই। তার ওরা দুইটিগুলো দিতে আসি। মাশাল্লাহ সবাই দোয়া করে দেবেন ব্রেস্ট ফিডিং আর ফর্মুলা। তবে দেখা যায় ব্রেস্ট ফিডিংয়ে ওরম করে ওর পেট ভরে না, ও কানতেই থাকে, ওই লেগাগুলো ফর্মুলাও দিয়েছি। আর নান ওয়ান এই দুধটাগুলো খাওয়াইতে আসি, এটা স্কোয়ার হসপিটালগুলো ওই ডক্টরাই দিয়েছিলো আর কি, ওইটাই খাওয়াইতে আসি। আর কত ml কত স্পুন মিল্ক দিতে হয় এটা অনেকে জিজ্ঞাসা করেছিলেন। মোর ছোট্ট রাজকন্যার লেগে যে ফিডার এনেছিলাম 20 ml 1 স্পুন বোঝেন, 1 চামচ যে দুধের কৌটার যে 1 চামচ করে 1 চামচ দিতে হয়। এরপর 40 ml দেখা গেছে 2 স্পুন এরকম করে করলেও দুধটা দিয়ে থাকি। মুই মোর ছোটো মাইয়েরা কীভাবে খাওয়াই সেইটা বলছি, এর লেগে যে সবাইটাই সমান হবে তা কিন্তু না। যার রাজকন্যা কিংবা রাজপুত্র আছে অবশ্যই ডাক্তারের ধারে পরামর্শ করে এরপরে খাওয়াইবেন। মোর ধারে অনেকে জিজ্ঞাসা করেন মোর রাজকন্যাকে আমি কী খাওয়াই, সেটাই কিন্তু শেয়ার করলাম। তা যেই হোক, এটা শুনে আবার আপনারা এইভাবেই অ্যাপ্লাই করবেন সেইটা না, যার ধারে যেটা ভালো হবে কিংবা ডাক্তাররা যেটা বলবো ওই অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করেন। আর এই যে দেখেন এই হিন্দে চুলগুনা খাড়াই গেছিলো, স্পেশালি এই চুলগুনা কাটানোর কারণ কিন্তু এইটাই, এই মাথার এই ধার দিয়ে চুলগুলো একসার খাড়াইয়ে থাকে বুঝলেন। যে কালে দেখা যায় টয়লেট দিয়ে প্যাসেন না চুলগুলো খাড়াইয়ে যায়, তারা খাড়াইয়ে যায় কেমন লাগতে আছে না, ওই লেগে ভাবলাম যে চুলগুলো একটু হালকা কাটাইয়ে দিই, কিছুদিন পরে একালে সুন্দর করে টাকলুবাল করে দিই মোহনে। আর আমি গো ভাইয়া এই মোর ছোট্ট রাজকন্যার চুলগুনা ভিডিও কলে দেখছে বুঝলেন, যে কালা হয়েছে না মাশাল্লাহ দিলে ওরে দেখে আমি গো ভাইয়া ওই বিদেশে দেখুনি বলতে আছে কি মাশাল্লাহ মোর মাইয়ের তো একালে চুল বড় হয়েছে, মাথা ভর্তি চুল হয়েছে, প্যাডে গুনে এত সুন্দর হয়েছে, বেমালা পছন্দ করছে চুলগুনা কিংবা অনেক শখ করছে আর কি। তার ওই লেগে আমি গো ভাইয়ের লেগে চুলগুনা রাখার এই যে বললাম না, চুল কাটার পর কিছু নিয়ম কানুন করা হয়, যে খুরের পানিটা হালকা হালকা করে মাথায় একটু দেওয়া হইতে আছে। অনেক মুরব্বীর এরকম করে বললে থাকে, মোর বড় মাইয়ের বেলাও সেম করে কিন্তু কাটা হয়েছে। এরপরে যে হলুদ দিয়ে কৌড়ার তেল দিয়ে আবার কিন্তু মাখতে আছে। তার এইটা করার কারণ করলো এই হলুদ গুনা যার চুলে দিয়ে মাহাইয়ে এরপরে ওই রাজকন্যার চুল একটু মাহাইবে, হের মতন নাকি হইব বুঝছেন। প্রথমে বাপের চুলের ভিতরে একটু মাহাইয়ে দিয়েছে, মাহাইয়া এরপরে গুলো মাইয়ের চুলে মাহাই দিয়েছে। উনি আর কি বলছে যে যার চুলে মাহে এরম করে দিবে, বাচ্চার চুল নাকি বড় হলে হেরম হইবে। তার আমি বললাম ঠিক আছে বাপের চুলেই মাহাইয়ে দেন, তার বাপের না হানি চুল হইবে না, এতে কোনো সমস্যা নেই। তাই এই যে চুল কিন্তু কাটা হয়ে গেছে, তার সমস্ত প্রসেসিং শেষ। তার মোর ছোট্ট রাজকন্যারা সবাই দোয়া করে দেবেন, আর মাশাল্লাহ বলতে কেউ বলবেন না। কেমন লাগতে